হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা রাখার জন্য রমজানের পর সবচেয়ে উত্তম মাস হলো মুহররম মাস। সহিহ মুসলিম। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস হলো মুহররম মাস। 4টি পবিত্রতম মাসের মধ্যে এটি একটি। মুহররম সম্মানিত একটি মাস। প্রাচীনকাল থেকেই মুহররম মাস পবিত্র হিসেবে গণ্য করা হয়। মুহররম মাসের 10 তারিখ বিশেষ মর্যাদা সম্পন্ন একটি দিন, যাকে আশুরাও বলা হয়ে থাকে। মুহররম মাসের 10ম দিন ইসলামে বিশেষ মর্যাদা সম্পন্ন একটি দিন। প্রচলিত আছে যে এই দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। এদিনে প্রথম মানব আদিপিতা হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেন মহান আল্লাহ তাআলা। এই দিনে আদম আলাইসাল্লামকে জান্নাতে স্থান দেওয়া হয় এবং পরবর্তীতে এই দিনে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তাকে প্রতিনিধি হিসেবে মনোনীত করেন। হজরত নূহ আলাইসাল্লামের সময়কালে এই দিনে মহাপ্লাবন হয়। এই দিনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন এবং এই দিনে মুসা আলাইসাল্লাম তার সাথীদের ফেরাউনের কবল থেকে মুক্তি পায়। হজরত মুসা আলাইসাল্লামের সমসাময়িক ফেরাউন ও তার সৈন্যদের আল্লাহ এই দিনে নীল নদের পানিতে ডুবিয়ে মারেন। একই দিনে হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে মুক্তি পান। হজরত আয়ুব আলাইসাল্লাম রোগ মুক্তি পান এই দিনেই। হজরত ঈসা আলাইসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তাকে সশরীরে আকাশে উঠিয়ে নেওয়া হয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন এই দিনেই কারবালার ময়দানে ইয়েজিদের সৈন্যদের হাতে মৃত্যুবরণ করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার দিন এবং মুহররম মাসে রোজা রাখার চেয়ে উদ্বিগ্ন আর দেখিনি। আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম। আশুরার দিন মুসলিমদের জন্য অনেক আগ থেকেই রোজা ফরজ ছিল। হিজরির 2য় সালে আল্লাহ রমজান মাসে রোজা রাখাটা ফরজ করে দিয়েছে। তখন আশুরার রোজা ফরজ থেকে বাদ দেওয়া হয়। তবুও এদিনই রোজা রাখা জোরালোভাবে পরামর্শ দেওয়া হয়। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনে রোজা রাখলে পূর্ববর্তী বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। অনেক সাহাবীর মতে 4টি সম্মানিত মাসের মধ্যে মুহররম সবার উপরে থাকবে। এখানে একটা বিষয় পরিষ্কার করা উচিত যে বছরে সবচেয়ে সম্মানিত মাস রমজান মাস, কারণ এই মাসেই কোরআন নাজিল হয়। কিন্তু রমজান মাস 4টি মাসের অন্তর্ভুক্ত নয়। মাস 4টি হলো জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। এই মাসগুলোকে পবিত্র বা সম্মানিত মাস বলা হয়, কারণ এই মাসেই সব রকম যুদ্ধ রক্তপাত সম্পূর্ণ নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়া আগ থেকে 10 বছর পর প্রথম হিজরি ক্যালেন্ডার চালু করেছে হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তখন কোন মাসটি দিয়ে বছর গণনা শুরু হবে তা নিয়ে তুমুল আলোচনা হয়। তখন সবচেয়ে বেশি ভোট আসে মুহররম মাসে। তারপর থেকে মুহররম মাস থেকেই বছর